2005 সালে খাসখালী নিবাসী মোহাম্মদ তোজামেল হক মোল্লাকে তার ব্যবসায় এবং তার কাছে জমি ক্রয় বাবদ আমি টাকা প্রদান করি এবং 2006 সালের ডিসেম্বর মাস থেকে আমি স্থায়ীভাবে ওই খাসখালীতে বসবাস শুরু করি এবং 7 সালে তার মেজ ভাইয়ের কাছ থেকে আমি আবার জমি বাবদ টাকা দিই, জমি ক্রয় বাবদ টাকা তার মেজ ভাইয়ের কাছ থেকে দিই, যে জমি আমি রেজিস্ট্রি করে নিতে পেরেছি পরে এই কিছুদিন আগে। আর তার ছেলে আনিসুরও তখন আমার কাছে জমি ক্রয় বাবদ টাকা গ্রহণ করে। শুধু আনিসুর নাই, তার মৃত চাচা এই সিরাজুল মোল্লার শালার ছেলে মুমতাজ এবং জিয়াও ওই সময় 6 বিঘে জমির টাকা আমার কাছ থেকে নেয়। শুধু ছোড়া না, সেখানে সাদের মোল্লা, শামীম মোল্লা, আব্দুল আজিজ মোল্লা এরাও আমার কাছে জমি বিক্রয় করে, যার অধিকাংশ জমি আমি অনেকের ছোটোখাটো জমিগুলো রেজিস্ট্রি করা সম্ভব হয়েছে। এরা বিভিন্ন তাল বাহানায় পরে জমি রেজিস্ট্রি করে দেয়নি। আর একটা সমস্যা ছিল যে আমি তখন বৈশাখ থাকতাম, আমার পোস্টিং ছিল ঢাকায়। পরবর্তীকালে এসে আমি ট্রান্সফার হয়ে যশোরে আসার পরে আমি নাভারণে বসবাস করতাম, থেকে বেনাপোলে আমি আমার কর্মস্থলে কাজ করতাম। এখন এখানে মুমতাজ, জিয়া আর আমি যে বাড়িতে থাকতাম গোলাম মোস্তফা মন, এরা আনিসুরদের সাথে যোগ সাজস করে জমি না দেওয়ার একটা পরিকল্পনা করে আমার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা শুরু করে এবং আমার 18 সালে এপ্রিল মাসে স্ত্রী মরে যাওয়ার পরে আমি ছেলেদের নিয়ে গ্রামের বাড়ি বাউসাতে চলে আসি। সেই সুযোগে ওরা আমার সমস্ত মালপত্র সব বাড়ির থেকে ডকুমেন্টস, কাগজপত্র, আসবাবপত্র যা কিছু আমার ছিল সব তারা ওখান থেকে লুটপাট করে নেয়। এই নিয়ে স্থানীয়ভাবে আমি এবং প্রশাসনের কাছে আবেদন জানাইও আমি টিকতে পারিনি, কারণ ওই সময়কার প্রভাবশালী চেয়ারম্যান তখন তার পক্ষে কাজ করতে থাকে, তাই আর সম্ভব হয়নি। আমি বইটি দূরে এগোতে পারিনি। যে সালিশ বসানো হয়েছিল সালিশেও আমি পাত্তা পাইনি। এরই পরিপ্রেক্ষিতে যেহেতু আমার কাছে কোনো ডকুমেন্টস আর নাই, সই করা স্বাক্ষর করা যেসব টাকা পয়সা দেওয়া আছে তারই পরে ভিত্তি করে 22 সালে তারা আমার জমির উপরে আবার তখন হামলা করে আনিসুর। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই বিষয়টা জানতো, তাই তারা এর একটা সুরাহা করার চেষ্টা করে। সেখানে অনেক 4-5 জন মেম্বারও ছিল, প্রাক্তন এবং বর্তমান মেম্বার, দেখি তারা একটা সালিশ করে স্বীকারোক্তিমূলক তারা স্বীকার করে যে হ্যাঁ আমরা 15 লাখ টাকা দিয়েছি, এটা দেবো, আর যা নিয়েছি তা দেবো না, ওটা মিথ্যা কথা। এটা আসলে বিভিন্ন রকমের অজুহাত খাটায় দিয়ে দেয়। ওই 15 লাখ টাকা ভিতরে তারা 9 লাখ টাকা দিয়েছে আর 6 লাখ টাকা দিয়ে থাকতে হবে। এখন পট পরিবর্তনের ফলে তারা আমাদের পরে হুমকি ধামকি দিচ্ছে, মৃত্যু হুমকি দিচ্ছে এবং বিভিন্ন রকমের নির্যাতনমূলক ব্যবস্থাটি কাজকলাপ তারা করতেছে। তাই এই মুহূর্তে এরা দরকার, এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে তাই আমি নিজের নিরাপত্তা এবং সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আমি যাতে আমার এই টাকা পয়সা ফেরত পেতে পারি এবং আমি তাদের এই হুমকি ধামকির হাত থেকে নিস্তার পেতে পারি, তার সুব্যবস্থা গ্রহণ করে করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোর কিনে আছে টাকা দিয়ে আমি নিজে হাতে জানি, যেটা দিল মুসলিম ভাই টাকা দিয়েছে একবার, মুমতাজের দিল হচ্ছে 3 লক্ষ, মুমতাজের ভাই জিয়ার দিল হচ্ছে 3 লক্ষ। দেওয়ার পরে মাছ বাজারটা আমি আবার 30,000 মুসলিম ভাই টাকা লাগবে 30,000 নিয়ে আসলাম, বুঝলেন? এইভাবে দিতে 11 লাখ কত হাজার হয়েছে। ঠিক আছে, জমিতে 17 বছর চাষ করছে, এদিন নিয়ে নিল জমি। কে নিয়ে নিয়েছে? মুমতাজার জমি সেটি জমিতে রেস্টই নেই। কে নিয়েছে? কে নাম? কি মুমতাজ। এইগুলো কিভাবে নিল? টাকা দিলেন কিভাবে? টাকা দিয়া কিনা ভাইয়ের একটা দোষ আছে, ওই যে জমি রেস্ট্রি করিনি, বিশ্বাসের পরে একটা বিশাল আকারের দোষ, একটা বিশ্বাস আছে না মানুষের প্রতি, সেই বিশ্বাসটা তারাই হারায় ফেলাম। আপনি আপনারা টাকা দিয়েছেন, তো সাক্ষী রাখবেন না? জমি সাক্ষী তো 2-1টা ছিল, তো মনোমিয়া ছিল না ভরণের সাক্ষী, তো আমি এইগুলো জানি না, অল্প অর্ধেক টাকা বিষয় এগুলো আমি জানি। কিন্তু ইসলামে তো লেখা আছে দেখছি 15 লক্ষ টাকা, আপনি বলছেন 12 লক্ষ টাকা। 15 লক্ষ আমি যে বন্ধু জানি, এগুলো মনুর সাথে একসাথে যেগুলো লিখে দেবো, বুঝলেন? আমি যেগুলো জানি, আমি ওই সত্য ছাড়া মিথ্যের কোনো আশ্রয় নিতে চাই না, যেখানেই যাবে। আচ্ছা, এখন টাকা পাওয়া যাবে কত? সবই পাবে, 1 টাকাও
ঠিক আছে।